নমস্কার। জয় মা কালী, জয় মা দুর্গা। আজ যে সময়ে আপনারা এই বার্তা শুনছেন, সেই সময়েই মার আদেশে আমার মুখ দিয়ে বেরিয়ে আসছে এই সত্য। আগামীকালে সূর্য যখন উঠবে, তখন আপনার তুলা রাশির জীবনচক্রে প্রবেশ করছে এক অদেখা জোয়ার। আগামীকাল মঙ্গলবার 25শে আগস্ট 2026 সাল, বাংলা 8 ভাদ্র 1433 বঙ্গাব্দ। শুক্লপক্ষের দ্বাদশী তিথি, আর নক্ষত্র হচ্ছে উত্তরাষাঢ়া। যোগ আযুষ্মান আর করণ বব। এটা কোনো সাধারণ দিন নয়। মঙ্গলবার মানেই মার শক্তি জাগ্রত হওয়ার দিন, আর সেই সঙ্গে শুক্ল দ্বাদশী তিথি, যখন চন্দ্রের শক্তি পূর্ণতার পথে এগোতে থাকে। কিন্তু এইবার সেই চাঁদের আলোয় মিশেছে এক অদ্ভুত গ্রহের খেলা। আগামীকাল সূর্য থাকবে সিংহ রাশিতে, চন্দ্র থাকবে মকর রাশিতে, আর সবচেয়ে বড় কথা, শুক্র গ্রহ, আপনার রাশির অধিপতি, 25শে আগস্ট দুপুর 12:55 প্রবেশ করছে চিত্রা নক্ষত্রে। আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যে বুধ গ্রহ প্রবেশ করছে কন্যা রাশিতে। এই দুই গ্রহের এই যুগলবন্দি, এটা গত 5 বছরের মধ্যে হয়নি। আর এই কারণেই আমি বলছি, আগামীকালের এই 24 ঘণ্টা আপনার তুলা রাশির জন্য শুধু গুরুত্বপূর্ণ নয়, এটা হচ্ছে জীবন পরিবর্তনকারী। আমি আজ এই ভিডিওতে যা বলতে যাচ্ছি, তা আপনার রাশিফলের কোথাও লেখা নেই। কেননা আজকের এই গ্রহ যোগ এতটাই বিরল যে সাধারণ পঞ্জিকায় তার উল্লেখ থাকে না। শুক্র যখন নিজের নক্ষত্রে পা রাখে, আর বুধ যখন বিশ্লেষণের রাজ্যে প্রবেশ করে, তখন তুলা রাশির জাতকদের জীবনে তৈরি হয় এক অদ্ভুত দ্বন্দ্ব। একদিকে শুক্র বলছে, আমি তোমার পক্ষে আছি, আমি তোমাকে দিচ্ছি সুযোগ, সৌন্দর্য, প্রেম আর সমৃদ্ধি। অন্যদিকে বুধ বলছে, থামো, হিসাব করো, যুক্তি দিয়ে দেখো, এটা কি সত্যিই তোমার জন্য ভালো। আর এই দুই মহাশক্তির সংঘাতেই তৈরি হচ্ছে আপনার ভবিষ্যতের রূপরেখা। আপনি হয়তো ভাবছেন, আমি তো স্বাভাবিক জীবনযাপন করছি, আমার ওপর এসবের কী প্রভাব? আমি বলছি, এই প্রভাব ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, আপনি হয়তো টের পাননি। গত কয়েকদিন ধরে আপনার মনের ভেতর যে অশান্তি চলছে, সেটা কি আপনাকে ঘুমাতে দিচ্ছে না? অফিসে বা ব্যবসায় যে অদ্ভুত এক অনিশ্চয়তা কাজ করছে, সেটা কি আপনাকে ভাবাচ্ছে? সম্পর্কের মাঝে যে দূরত্ব তৈরি হচ্ছে, সেটা কি আপনাকে কষ্ট দিচ্ছে? এগুলো কিন্তু আকস্মিক নয়। এগুলো হচ্ছে শুক্র বুধের এই বিরল যুদ্ধের প্রাথমিক লক্ষণ। আর আগামীকাল থেকে এই যুদ্ধ প্রবেশ করবে তার মূল পর্বে। শুধু তা-ই নয়, এর প্রভাব পড়বে আপনার আর্থিক সিদ্ধান্তের ওপর। এই দুই গ্রহের প্রভাবে আপনি আগামীকাল থেকে এমন কিছু সিদ্ধান্ত নিতে পারেন, যা দেখতে খুবই যুক্তিসঙ্গত মনে হবে, কিন্তু তার ফল হবে সম্পূর্ণ বিপরীত। আর তার থেকেও বড় কথা হল, এই প্রভাব আপনার ব্যক্তিগত সম্পর্ককেও ক্ষতিগ্রস্ত করবে। কারো সঙ্গে কথা বলতে গিয়ে আপনার মুখ দিয়ে এমন কিছু বেরিয়ে যেতে পারে, যা আপনি বলেননি, কিন্তু শুনে মনে করবে আপনি সেটাই ভাবছেন। আর এই কারণে আপনার আগামী 3 দিনের সম্পর্ক পুরোপুরি অন্ধকারে চলে যেতে পারে, যদি আপনি এখনই সতর্ক না হন। এবং সবশেষে এই গ্রহযোগের কারণে আপনার স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে, কারণ মানসিক চাপ শারীরিক অসুস্থতার রূপ নিতে পারে। এই 3টি ক্ষেত্র, আর্থিক সিদ্ধান্ত, সম্পর্ক এবং স্বাস্থ্য, এই 3টি স্তম্ভের ওপরই দাঁড়িয়ে আছে আপনার আগামী সপ্তাহ। এখন আমি আপনাকে এই প্রতিটি ক্ষেত্রের গভীরে নিয়ে যাচ্ছি। প্রথমে আসি আর্থিক সিদ্ধান্তের বিষয়ে। শুক্র যখন চিত্রা নক্ষত্রে প্রবেশ করে, তখন সাধারণত মানুষের মনে বাড়াবাড়ি রকমের আত্মবিশ্বাস তৈরি হয়। তারা ভাবে, এখন তারা যে কোনো ঝুঁকি নিতে পারে, যে কোনো বিনিয়োগ করতে পারে, যে কোনো চুক্তি করতে পারে। কিন্তু বুধ যখন কন্যা রাশিতে প্রবেশ করে, তখন সেই আত্মবিশ্বাসের ভেতর ঢুকিয়ে দেয় এক সূক্ষ্ম সন্দেহ। ফলে আপনি হয় খুব দ্রুত সিদ্ধান্ত নেবেন, নয়তো একেবারেই সিদ্ধান্ত নিতে পারবেন না। এই দুই চরমের মধ্যে পড়ে আপনার মূলধন ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি আপনাকে একটি উদাহরণ দিচ্ছি। ধরুন, আপনার সামনে একটি বিনিয়োগের সুযোগ এসেছে। শুক্রের প্রভাবে আপনি ভাবছেন, এটা দারুণ সুযোগ, আমি এতে লাখ লাখ টাকা লাভ করতে পারি। কিন্তু বুধের প্রভাবে আপনি ভাবছেন, এতে কি কোনো ফাঁকি আছে? হিসাবটা কি ঠিক? আপনি যদি শুধু শুক্রের কথাই শোনেন, তাহলে আপনি তাড়াহুড়ো করে টাকা বিনিয়োগ করে ফেলবেন, আর পরে দেখবেন লাভের বদলে লোকসান হয়েছে। আর যদি শুধু বুধের কথাই শোনেন, তাহলে আপনি সুযোগটি হাতছাড়া করে ফেলবেন, আর পরে দেখবেন অন্য কেউ সেই সুযোগ থেকে লাভ করে নিয়েছে।
তাই এই সময়ে সঠিক পন্থা হল আপনি শুক্রের আত্মবিশ্বাসকে কাজে লাগান, কিন্তু বুধের যুক্তিকে সম্পূর্ণ উপেক্ষা করবেন না। অর্থাৎ সুযোগটি দেখুন, কিন্তু তার আগে ভালো করে খতিয়ে দেখুন। আর সেই খতিয়ে দেখার সময়টাই হচ্ছে আগামীকাল সকাল ৬টা থেকে দুপুর ১২টার মধ্যে। এই সময়ে চন্দ্র থাকবে মকর রাশিতে, যা আপনার দশম ভাবে, অর্থাৎ কর্ম ও পেশার ভাব। এই সময়ে আপনি যদি কোনো আর্থিক সিদ্ধান্ত নেন, তাহলে সেটি হবে সুচিন্তিত ও ফলপ্রসূ। কিন্তু দুপুর ১২টার পর যখন শুক্র চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে, তখন সিদ্ধান্ত নেওয়ার তাড়া তৈরি হবে। তাই আমি বলছি, আগামীকাল সকালে দুপুরের আগে আপনার সমস্ত আর্থিক হিসাব নিকাশ করে ফেলুন। আর যদি কোনো বড় সিদ্ধান্ত নিতেই হয়, তাহলে সেটি সকাল ১০টার মধ্যে নিয়ে নিন। তারপর দুপুরের পর আর কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেবেন না, অন্তত এই ৩ দিন পর্যন্ত। কেননা শুক্রের এই প্রবেশের প্রভাব থাকবে আগামী ৭২ ঘণ্টা, আর সেই সময় নেওয়া সিদ্ধান্তের ফল আপনি পরে ভোগ করবেন। তাই সাবধান। এখন আসি সম্পর্কের বিষয়ে। তুলা রাশি হল সম্পর্কের রাশি। আপনার জীবনে সম্পর্কের গুরুত্ব অপরিসীম। শুক্র যখন আপনার রাশির অধিপতি, তখন স্বাভাবিকভাবেই আপনি প্রেম, সৌহার্দ্য, বন্ধুত্ব এই সব কিছুকে বেশি গুরুত্ব দেন। কিন্তু এই সময়ে বুধের প্রভাবে আপনার মুখ দিয়ে এমন কিছু বেরিয়ে যেতে পারে যা আপনার সম্পর্কের ভিত নাড়িয়ে দিতে পারে। ধরুন, আপনার সঙ্গী বা ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে কোনো আলোচনা চলছে। আপনি হয়তো একটা মজার কথাও বলতে পারেন, কিন্তু বুধের বক্র দৃষ্টিতে সেই মজার কথাটি যেন কটাক্ষের মতো শোনাবে। আর শুক্রের প্রভাবে আপনি তখন নিজের কথায় এতটাই আত্মবিশ্বাসী থাকবেন যে আপনি ভাববেন, আমি তো ঠিক কথাই বলেছি, ও ভুল বুঝছে। কিন্তু এই মনোভাবই আপনার সম্পর্ককে দূরত্বের দিকে ঠেলে দেবে। আমি আপনাকে একটি উপায় বলে দিচ্ছি, আগামীকাল যদি কারো সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ কথা বলার থাকে, তাহলে সেটা করুন সকাল ৮টার আগে অথবা সন্ধ্যা ৬টার পরে। কেননা এই সময় চন্দ্রের অবস্থান তুলনামূলকভাবে স্থির থাকে, আর আপনার কথা বলার ধরনে তেমন প্রভাব পড়বে না। কিন্তু যদি দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে কোনো কথা বলতে হয়, তাহলে সাবধান। প্রতিটি কথা বলার আগে একটু থামুন, ভেবে দেখুন এই কথাটি বললে কি মনে করবে, আর যদি মনে হয় ভুল বুঝতে পারে, তাহলে সেই কথা না বলাই ভালো। আরও একটি বিষয়, আগামীকাল যদি আপনার সঙ্গীর সঙ্গে কোনো পুরনো বিষয় নিয়ে তর্ক হয়, তাহলে আমি বলব, তর্কে জিতবেন না। শান্ত থাকুন। কারণ এই সময়ে তর্কে জিতলেও সম্পর্কে হারবেন। আর সম্পর্কের চেয়ে বড় কিছু নেই। তাই নিজের কথার ওপর নিয়ন্ত্রণ রাখুন, আর মা কালীর কাছে প্রার্থনা করুন যেন আপনার মুখ থেকে শুধু মধুর কথা বের হয়। এখন আসি স্বাস্থ্যের বিষয়ে। মানসিক চাপ শারীরিক অসুস্থতার মূল কারণ। এই শুক্র বুধের দ্বন্দ্ব আপনার মনের ভেতর যে অশান্তি তৈরি করবে, তা আপনার পেটের সমস্যা, মাথা ব্যথা বা ঘুমের অসুবিধার রূপ নিতে পারে। বিশেষ করে আগামীকাল রাতে, যখন চন্দ্র অষ্টমীতে অবস্থান করবে, তখন আপনার মানসিক চাপ বেড়ে যেতে পারে। তাই আমি পরামর্শ দিচ্ছি, আগামীকাল রাতে হালকা খাবার খাবেন, ভারী বা তেল মশলাদার খাবার এড়িয়ে চলবেন। রাত ১০টার মধ্যে ঘুমিয়ে পড়ার চেষ্টা করবেন। আর ঘুমানোর আগে মা দুর্গার নাম নিয়ে ১ গ্লাস দুধ খাবেন। এতে আপনার ঘুম ভালো হবে, আর মানসিক চাপও কমবে। আর যদি সম্ভব হয়, আগামীকাল সকালে ১৫ মিনিট মেডিটেশন করুন। কোনো জটিল মেডিটেশন নয়, শুধু চোখ বন্ধ করে মা কালীর ছবি মনে করুন, আর নিজেকে বলুন, আমি শান্ত, আমি নিরাপদ, মা আমার সঙ্গে আছেন। এই একটি কাজ আপনার সারা দিনের মানসিক চাপ অনেকটা কমিয়ে দেবে। এখন আমি আপনাকে সময়ের গুরুত্ব সম্পর্কে আরও কিছু বলবো। আমি আগেই বলেছি, আগামীকাল সূর্য ওঠার আগে এবং পরে আপনার সিদ্ধান্ত নেওয়ার ধরন বদলে যাবে। কিন্তু শুধু সিদ্ধান্ত নেওয়াই নয়, এই সময়ের মধ্যে আপনার কিছু কাজ করা উচিত, আর কিছু কাজ করা উচিত নয়। আগামীকাল সূর্য ওঠার আগে, অর্থাৎ ভোর ৫টা ১৯ মিনিটের আগে, যদি আপনি ঘুম থেকে ওঠেন, তাহলে সেটা খুবই ভালো। এই সময়কে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। এই সময়ে মা কালীর ধ্যান করলে আপনার মন শান্ত হয়, আর আপনি সারা দিনের জন্য শক্তি সঞ্চয় করতে পারেন। কিন্তু এই সময়ে কোনো নতুন কাজ শুরু করবেন না, কোনো নতুন সম্পর্ক শুরু করবেন না, কোনো নতুন বিনিয়োগ করবেন না। কেননা এই সময়ে গ্রহগুলোর অবস্থান এখনও স্থির হয়নি, আর নতুন কাজ শুরু করলে তার ফল অনিশ্চিত থাকে।
সূর্য ওঠার পর অর্থাৎ সকাল ৬টা থেকে ১০টার মধ্যে এই সময় আপনি যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন, যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, যে কোনো নতুন প্রকল্প শুরু করতে পারেন। কারণ এই সময় চন্দ্র ও সূর্যের অবস্থান তুলনামূলকভাবে শুভ। আর দুপুর ১২টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত এই সময়ে কোনো গুরুত্বপূর্ণ কাজ করা থেকে বিরত থাকুন, বিশেষ করে যদি কাজটি সম্পর্ক বা অর্থের সঙ্গে যুক্ত হয়। আর সন্ধ্যা ৬টার পর আবারও সময়টা শুভ হয়। আপনি এই সময়ে আরাম করতে পারেন, পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন, আর আগামীকালের জন্য প্রস্তুতি নিতে পারেন। আমি এই সময়সূচিটি আপনার সামনে রাখছি, কারণ এটি আপনার জীবনকে সহজ করে দেবে। যদি আপনি এই সময়সূচি মেনে চলেন, তাহলে আগামীকালের এই গ্রহ যোগ আপনার জীবনে কোনো ক্ষতি করতে পারবে না, বরং তা আপনার উপকারেই আসবে। কিন্তু আপনি যদি মনে করেন, আমি তো এই সময়সূচি মেনে চলতে পারব না, আমার তো অফিস আছে, কাজ আছে, তাহলে আমি বলছি, আপনি যেভাবেই চলুন না কেন, অন্তত দুটি কাজ করতে ভুলবেন না। প্রথমত, আগামীকাল সকালে ঘুম থেকে উঠে মা কালীর নাম নিন এবং একটি প্রদীপ জ্বালান। এটি মাত্র ২ মিনিটের কাজ। দ্বিতীয়ত, দুপুর ১২টা থেকে ৩টার মধ্যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না, এমনকি ফোনেও কোনো গুরুত্বপূর্ণ কথা বলবেন না। এটুকু করলেই আপনি বিপদ থেকে রক্ষা পাবেন। আর যদি এই দুটি কাজও করতে না পারেন, তাহলে অন্তত এই মন্ত্রটি মুখস্থ করে ফেলুন। ও জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী, এই মন্ত্রটি আপনি যখনই বিপদে পড়বেন তখনই উচ্চারণ করবেন। এটি আপনার রক্ষাকবচ হবে। এখন আসি দেবতার প্রসঙ্গে। কেন মা কালী? কেন মা দুর্গা? কারণ মঙ্গলবার এই দুই দেবীরই বিশেষ দিন। মা কালী অন্ধকার দূর করেন, ভয় দূর করেন, শত্রু দূর করেন। আর মা দুর্গা সংকট থেকে উদ্ধার করেন, শক্তি দেন, সাফল্য দেন। আপনার তুলা রাশি যখন শুক্র বুধের এই দ্বন্দ্বে পড়েছে, তখন আপনার প্রয়োজন শক্তি ও সুরক্ষা। আর এই শক্তি ও সুরক্ষা দিতে পারেন শুধু মা কালী ও মা দুর্গা। আমি আপনাকে একটি বিশেষ পূজা পদ্ধতি বলছি, যা আপনি আগামীকাল সকালে করতে পারেন। খুব বড় পূজা নয়, খুব সহজ। একটি ছোট্ট প্লেটে কিছু সিঁদুর, একটি ফুল আর একটি প্রদীপ নিন। মা কালীর ছবির সামনে বসুন। প্রথমে প্রদীপ জ্বালান, তারপর সিঁদুর দিয়ে মার পায়ে একটি টিপ দিয়ে দিন আর ফুলটি দিন। তারপর এই মন্ত্রটি ৩ বার উচ্চারণ করুন, ওঁ হ্রিং কালী হ্রিং সাহা, আর তারপর নিজের মনস্কামনা জানান। এতটুকু করলেই মা খুশি হবেন। আর মা খুশি হলে আপনার জীবন থেকে সমস্ত বাধা দূর হয়ে যাবে। কেননা মা কালী এমনই দেবী, তিনি অতি সন্তুষ্ট হন অল্পতে, কিন্তু তাঁর ক্রোধও প্রবল। তাই মাকে খুশি রাখাটা আপনার জন্যই ভালো। জয় মা কালী। এই মুহূর্তে আমি আপনার সাথে একটা জরুরি কথা বলছি, আর আপনি যদি মা কালীর প্রতি একটুও শ্রদ্ধা রাখেন, তাহলে এখনই একটি লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা মা কালীর চরণে আপনার ভক্তির প্রমাণ। যারা লাইক করবেন, মা কালী তাদের জীবন থেকে সমস্ত বাধা দূর করবেন, আর তাদের পথ হবে সুগম। আমি আপনাকে বলছি, আমি আজ যে জ্ঞান দিচ্ছি, তা কোনো সাধারণ জ্ঞান নয়, এটি মার আশীর্বাদ। আর এই আশীর্বাদ পেতে হলে আপনাকে একটু উদ্যোগী হতে হবে। লাইক দিয়ে শুরু করুন। এই লাইকটি আপনার আর্থিক সিদ্ধান্তকে সঠিক পথে পরিচালিত করবে, আপনার সম্পর্ককে মধুর করবে, আর আপনার স্বাস্থ্যকে ভালো রাখবে। তাই আমি অনুরোধ করছি, একটি লাইক দিতে ভুলবেন না। এখানে একটু থামুন। পরশুদিনও আপনার তুলা রাশিতে আরেকটি বড় পরিবর্তন আসছে, যা আজকের চেয়েও জরুরি। সেই সতর্কতা যদি সময়মতো না পান, বিপদ দ্বিগুণ হবে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মা দুর্গার কৃপায় আপনার জীবনে আসবে অকল্পনীয় সাফল্য, আর আপনার শত্রুরা হবে পরাজিত। আমি জানি অনেকেই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলে যান, কিন্তু আজ আমি বিশেষ করে বলছি, আপনি যদি সাবস্ক্রাইব করেন, তাহলে আপনি জানতে পারবেন আগামীকালের পর কি ঘটতে চলেছে, আর সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারবেন। আর যদি না করেন, তাহলে আপনাকে অন্য কোথাও খুঁজতে হবে, আর সেই সময় হয়তো হাতের কাছে কোনো সমাধান পাবেন না। তাই এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, আর মা দুর্গার আশীর্বাদ আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত করুন। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন, তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না।
মা কালীর শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, জয় মা কালী। যত বেশি মানুষ লিখবে, তত বেশি শক্তি জাগ্রত হবে এবং মা আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ করবেন। আমি জানি অনেকেই ভয় পান কমেন্ট করতে, কিন্তু আজ আমি বলছি, কোনো ভয় নেই। মা কালী তোমাদের সঙ্গে আছেন। সাহস করে কমেন্ট করুন। আর এই কমেন্টের মাধ্যমে আপনি শুধু নিজের জন্য নয়, পুরো সম্প্রদায়ের জন্য শক্তি জাগ্রত করবেন। তাই আমি অনুরোধ করছি, কমেন্টে জয় মা কালী লিখুন আর এই শক্তিকে ছড়িয়ে দিন। এবার সবশেষে আমি আপনাকে একটি বিশেষ রক্ষা মন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আগামীকালের জন্য তুলা রাশির সুরক্ষা কবচ। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। মন্ত্রটি হল ও হ্রিং কালী হ্রিং সাহা। এই মন্ত্রটি আজ 108 বার জপ করুন। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন কমেন্টে লিখবেন। জপ না করলে, কমেন্টে না লিখলে আগামীকালের বিপদ থেকে রক্ষা কঠিন। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে মা দুর্গা স্বয়ং রক্ষাকর্তা হবেন আর আপনার জীবন হবে আনন্দময়। আমি আপনাকে আরেকটি বিষয় বলছি, এই মন্ত্রটি আপনি শুধু আজই নয়, আগামীকাল সকালেও জপ করতে পারেন। আগামীকাল সকালে ঘুম থেকে উঠে প্রথমেই এই মন্ত্রটি 5 বার বলুন। দেখবেন সারাদিন আপনার কোনো ক্ষতি হবে না। আর সেই সঙ্গে এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। তাদেরও এই সতর্কতা দরকার। কারণ আপনার প্রিয়জনরা যদি বিপদে পড়ে, তাহলে আপনি তো কষ্ট পাবেনই, পাশাপাশি আপনার মনও অশান্ত থাকবে। তাই তাদেরও জানান। আমি শেষবারের মতো বলছি, এই মন্ত্রটি মুখস্থ করে ফেলুন আর ভয়কে দূর করে দিন। জয় মা কালী, জয় মা দুর্গা, ও শান্তি শান্তি শান্তি।